গত সোমবার সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলায় ৭ সেনা কমান্ডার সহ বেশ কয়েকজন প্রাণ হারান। সিরিয়ায় ইরানের স্বার্থের উপর এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলার মধ্যে অন্যতম এটি। দীর্ঘদিন ধরেই দেশটিতেই ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল, তবে এই প্রথম সরাসরি দূতাবাসে হামলা চালালো তারা। এই ঘটনার পাল্টা জবাবের ঘোষণা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেহরানের পক্ষ থেকে ওই হামলার জন্য ইসরায়েলের পাশাপাশি পরম মিত্র যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়, তবে দেশটির এই দাবি নাকচ করেছে ওয়াশিংটন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলার ব্যাপারে ওয়াশিংটনের ধারণা ছিল না। ইরান যাতে এই হামলার প্রতিশোধে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা না চালায় তার জন্য সতর্ক করেছে দেশটি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, যুক্তরাষ্ট্র জড়িত নয় এমন কোনো ঘটনায় যেন মার্কিন কর্মীদের ওপর আক্রমণ করা না হয়। ইরান ও তার প্রক্সিদের পরিস্থিতির সুবিধা না নেওয়ার জন্য সতর্ক করেন ওই কর্মকর্তা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইসরায়েলকে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সনদ, আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক ও কনসুলার প্রাঙ্গণের আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে ইরান বলেছে, এ হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে তাদের। একই সঙ্গে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে নিযুক্ত ইরানের ডেপুটি রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলের সমস্ত অপরাধের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। একই সঙ্গে ইরানের কূটনৈতিক সীমানায় ইসরায়েলের হামলার নিন্দা প্রস্তাব আনতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানি প্রতিনিধি। এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দামেস্কে হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে এবং উত্তেজনা না বাড়ানোরও আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো ভুল পদক্ষেপ ওই অঞ্চলকে বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। গত জানুয়ারিতে সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরানপন্থী যোদ্ধারা। সেই হামলায় 3 মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হন। ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বিভিন্ন সময়েই ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্যবস্তু হয়েছে। এবারও আশঙ্কা করা হচ্ছে, ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইরানপন্থী প্রক্সি গ্রুপগুলো ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি হামলার পর অভ্যন্তরীণ চাপের কারণে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে ইরান। এতে বাড়তে পারে আঞ্চলিক উত্তেজনা। তেল আবিবের হঠকারী সিদ্ধান্তের কারণে পুরো অঞ্চলেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টানতেই এমন অপকৌশল হাতে নিয়েছে তেল আবিব। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।